তৃণমূলের প্রার্থী মিতা বাগের ওপর আক্রমণের পেছনে সুপরিকল্পিত ছক ছিল। সেই ছকের নামান্তরই হচ্ছে প্রথমেই তদন্ত না করেই প্রশাসনিক কর্তা থেকে বলিয়ে দেওয়া হলো প্রার্থী মিতা বাগের ওপর আক্রমণ নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরবর্তীকালে আরামবাগের এসডিপিও বললেন, গ্রেপ্তার হওয়া 3 জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তিনি নাকি বিজেপি কর্মী। এখানেই তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ করা হয় এই আক্রমণের পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। তাদের বক্তব্য, যতই করো হামলা, 4 মের পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। অপরদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 4 মে দুপুর 12টার পরেই বদলা নেওয়া হবে। এর সাথে কারা কারা জড়িত? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নরম প্রকৃতির মানুষ নই, তাই দেখে নেবেন 4 মের পর। 4র্থবারের জন্য আমরাই ক্ষমতায় আসছি। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই নাকা চেকিং এর নামে এই মিতা বাগের ওপরেই যে কাণ্ড ঘটনা হয়েছিল, তারই কি বদলা নিল বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায়? আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি। দেখুন ইএনসি বাংলা। ইএনসি নিউজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন।